শাহজালালের ভূমিকে নাপাক করার মতো চেষ্টা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? শাহজালালের তলোয়ার দেখে তৎকালীন বাতিলের মসনদ কেঁপে চুরমার হয়ে গিয়েছিল। শাহজালালের তলোয়ার আরো একবার গর্জে ওঠে, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। কারা কারা দুই হাত তুলে দেখাও তারা তারা। ভাইরা আমার, আমাদেরকে শাহজালালের ভূমিকে নাপাক করতে দিলে হবে না, ঠিক কিনা বলেন? শাহজালালের ভূমি আমাদের কাছে আমানত, হাজী শরীয়তুল্লাহর জমিন আমাদের কাছে আমানত, আল্লাহর হাবিবের এই জমিন আমাদের কাছে আমানত। আল্লাহ এই জমিনকে মুমিনের জন্য উর্বর করে দিয়েছেন, কোন নাস্তিকদের জন্য জমিনটাকে উর্বর করে দেয় নাই, ঠিক কিনা বলেন? এই জমিনকে কাজে লাগাতে হবে। আবারও যদি কোনো নাস্তিক কুলাঙ্গাররা এসে এদেশের তাওহীদি জনতার বুকে আঘাত দিয়ে তাফসীর কারকদেরকে আবার যদি বন্দী করে অপচেষ্টার পাইতরা দেখায়, এই শাহজালালের ভূমি থেকে আবারও মুসলমানরা গর্জে উঠবে, যেমন করে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি তার তরবারি দিয়ে মাসলাত থেকে খানখান করেছেন, ঠিক কিনা? শাহজালালের সেই তলোয়ার দেখে আমি বুঝতে পেরেছি, জিহাদের মানে হলো বাঁচতে শেখা, ঠিক কিনা? জিহাদ মানে মরে যাওয়া নয়, জিহাদ মানে হচ্ছে বাঁচতে শেখা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, সাইয়েদনা খুবাইব আর খাব্বাবের জীবনীটা খুলে দেখেন। ওরা জীবনের জন্য বাঁচে নাই, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ওরা ওদের জীবনের সর্বোচ্চ ত্যাগ করেছে। আল্লাহ ওদেরকে জান্নাতে সুন্দর জীবন দান করেছে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, জিহাদ মানে মরে যাওয়া নয়, জিহাদ মানে হচ্ছে বাঁচতে শেখা, ঠিক কিনা বলেন? এজন্য দেশের একজন প্রখ্যাত মুফাসসির তিনি তার প্রত্যেকটি বয়ান একটি কথা বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার ভিতরে কোনো কৃতিত্ব থাকতে পারে না। যদি 1 ঘন্টা বাঁচতে হয়, সেটা সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর জমিনে বুক ফুলিয়ে বেঁচে থাকতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এর জন্য জ্ঞান অর্জন করা আমাদের জন্য জরুরি। জ্ঞান অর্জন না করতে পারলে আপনি বুঝতেই পারবেন না কারা আমাদের শত্রু, কারা আমাদের মিত্র, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব জ্ঞান অর্জন করেছিলেন, আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? এই যে যুবক যারা আছে এদেরকে জ্ঞান অর্জন করার জন্য পাঠাবেন, এদেরকে জ্ঞান অর্জন করতে বলবেন। শুধুমাত্র জেনারেলের শিক্ষার নাম জ্ঞান নয়, জেনারেলের পাশাপাশি সর্বোত্তম উৎকৃষ্ট যেই কিতাব আমাদেরকে দান করেছেন, ওই কিতাবটার নাম কি? আওয়াজ করে বলেন না, কিতাবটার নাম কি? রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে, আমি এমন একটা গ্রন্থ তোমাদেরকে দান করলাম যেই গ্রন্থটার ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকি এবং পরেজগার, দুনিয়াতে যারা ভালো মানুষ, ওই ভালো মানুষদের জন্য আমি আল্লাহ এই কোরআনটাকে নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা সবাই ভালো মানুষ হইতাম না খারাপ হইতাম? কারা কারা ভালো হইতেন হাত উঠান দেখি। ইনশাআল্লাহ ভালো হইতাম? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। ভাইরা আমার, ভালো হতে হবে আমাদেরকে, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ কেমনে হওয়া যায়? আল্লাহর হাবিবের জীবনী ছাড়া উপায় নাই, ঠিক কিনা? কেননা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আজকে যুবকরা এমন নেতার পিছনে যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সারা জীবন ইসলামের বিপক্ষে সে রায় দিয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামের বিপক্ষে তার কলম চলেছে। যেখানে মুসলিমরা থাকে সেখানে লাথি উষ্টা দিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা বলেন? মুসলমানদের জানমালের নিরাপত্তার দায়িত্ব তারা নেয় না, ঠিক কিনা? এই সমস্ত নেতার পিছনে যে আবার স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আছে না নাই? কিন্তু এগুলা করা যাবে না। আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের স্লোগান দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, যে স্লোগানের ভিতরে নারায়ে তাকবীরের স্লোগান থাকে না, সেটা আমাদের স্লোগান হতে পারে না। দাঁড়াও মুসলিম যুবক, তুমি কার মিছিলে যাও,
রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও? সুবহানাল্লাহ বলেন। দাঁড়াও মুসলিম যুবক তুমি কার মিছিলে যাও, রাসূল তোমায় ডাকছে তুমি শুনতে কি পাও? কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে? দলের নীতি কি বলো নেতা কেমন সে? ঠিক কিনা? কোন দলের কর্মী তুমি নেতা তোমার কে? দলের নীতি কি বলো নেতা কেমন সে? ঠিক কিনা বলেন? নেতার চরিত্র আগে জাস্টিফাই করতে হবে, আগে ভেরিফাই করতে হবে, তারপরে তার সাথে আমরা থাকবো। ঠিক কিনা? আবার আমাদের সমাজে যে সমস্ত ভালো নেতা আছে তাদের সাথে আমরা আছি না নাই? আপনাদের মাহফিলে অনেক নেতারাও আছে না নাই? আসেনি? আলহামদুলিল্লাহ বলেন। যে সমস্ত নেতারা তাফসীর মাহফিলের পক্ষে থাকে আমরাও তাদের পক্ষে, ঠিক নেই? ইনশাআল্লাহ বলেন। যারা তাফসীর মাহফিলের বিপক্ষে যায় ওই সমস্ত নেতার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তবে জানতে হবে আল্লাহর হাবিবের জিন্দেগিটা রাজি আছেননি? ইনশাআল্লাহ বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। এই জন্য রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে আপনি ওদেরকে বলে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আপনি বলে দেন, নবীর হে আমি আল্লাহ ওদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ওদেরকে পৃথিবীতে পাঠাইছি। আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কে? কথা কন না কেন? খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ বললেন বলুন হে নবী আপনি বলে দেন ওরা যেন তার রবের নামে পড়াশোনা করে। সুবহানাল্লাহ বলেন। এটা কি শুধু মুমিনদের জন্য না, সবার জন্য। আপনি সাকসেস হতে গেলে আপনাকে পড়তে হবে, যেটা আমরা মুসলিমরা না করলেও ইহুদি এবং খ্রিস্টানরা ঠিকই করে। ঠিক কিনা বলেন? ওরা বুঝতে পেরেছে জ্ঞান অর্জন ছাড়া পৃথিবীতে সফলতা ক্ষমতা ধরে রাখা যায় না। এর জন্য প্রতিনিয়ত বাতিল শক্তি ইহুদিরা তারা বিভিন্নভাবে প্রকৌশলী হয়ে জ্ঞান অর্জন করার মাধ্যমে পৃথিবীটাকে নতুন নতুন জিনিস দিয়ে তারা তাক লাগিয়ে দিচ্ছে। ঠিক কিনা বলেন? তারা প্রতিনিয়ত জ্ঞান অন্বেষণ করতেছে। আর আমরা কোন জ্ঞান অন্বেষণ করি জানেন নাকি? আমরা কোরআনকে বাসায় রাখি কিন্তু একদিনও কোরআনটাকে পড়তে নিয়ে বসি না। আবার অনেকে পড়ে কিন্তু বাই আয়াত পড়ে যায়, অর্থ বোঝার চেষ্টাও করে না। ঠিক কিনা বলেন? এমন মানুষ আমাদের সমাজে নাই? আছে না নাই? যতটুকু পড়বেন না কেন, যদি আপনি 2 পারা তেলাওয়াত করেন ওই 2 পারার ভিতরে কমসে কম 5টি করে আয়াত প্রতিদিন আপনি তরজমা করবেন, এর সরল অর্থটা বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনার হৃদয়ের ভিতরে কোরআনের শিক্ষা দান করে দিবে কি? কথা কন না কেন? এই জন্য রাব্বুল আলামিন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী আপনি বলে দেন পৃথিবীর মানুষরা যেন জ্ঞান অর্জন করে তার রবের নামে। কার নামে? আমরা কার নামে জ্ঞান অর্জন করব? ইহুদি খ্রিস্টানরা কেমন করে জ্ঞান অর্জন করে দেখেন। ওরা জানে এটা আল্লাহ সবার জন্য বলছে, কারণ ওরা তো জানতো ইসলাম সত্য, কোরআন সত্য। ওরা অহংকার করে আমার নবীর প্রতি ওরা ঈমান আনয়ন করে না। ঠিক কিনা বলেন? ওরা দেখেন কোন আয়াতকে অনুসরণ করে। আমি একটি আয়াতে কালিমা আপনাদেরকে শোনাই। ওরা কিভাবে জাস্টিফাই করে, ভেরিফাই করে আর জ্ঞান অন্বেষণে ওদের জীবনকে ওরা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাচ্ছে। রব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। ইন্না খলাকনাকুম মিন যাকার, একজন পুরুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া উনসা, একজন নারীর থেকে সৃষ্টি করেছি। এবার বলুন তো আমাদের পিতা কয়জন? কথা কয় না। যারা হিন্দু তাদের পিতা আলাদা, খ্রিস্টানদের পিতা মনে হয় আলাদা। আমাদের সবার পিতাকে আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মাতার নাম সাইয়েদনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। সুবহানাল্লাহ বলেন।
فبعث الله النبيين مبشرين ومنذرين রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ বলছেন কানান নাসু উম্মাতা ওয়াহিদা। আগের আয়াতটা ছিল সূরা বাকারার আয়াত। ও ভাইরা আমার, আগের আয়াত শুনে আমরা বুঝতে পেরেছি আমাদের পিতা একজন। আমাদের পিতা কয়জন? আমাদের মাতা কয়জন? এবার আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলছেন কানান নাসু উম্মাতাও ওয়াহিদা। শুধু তোমাদের মাতা আর পিতা একজন ছিল না রে বান্দা, তোমরা গোটা দুনিয়ার মানুষ আজকে যে দলে দলে বিভক্ত হয়েছ, ওই আয়াতের ভিতরে আমি আল্লাহ তার জবাব দিয়েছি ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা। এই পৃথিবীতে আসার পরে তোমাদের ভিতরে মানুষগুলা কানান নাস উম্মাতা ওয়াহিদা, একটা পরিবার আর একটা ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধ ছিল। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি ছিল কয়টা? কথা কয় না, আপনারা বুঝেন না কথা মনে হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফ্যামিলি ছিল কয়টা? একটা। এবং আমাদের জাতির, আমাদের আদি পিতা আবুল বাশার সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 1000 অথবা পর্যায়ক্রমে 960 বছর হায়াত পেয়েছেন পৃথিবীতে। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পরে 10 শতাব্দী পর্যন্ত এই পৃথিবীতে কোন নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠায় নাই। কিন্তু আল্লাহর কোরআন বলছে, তাফসীর কারকরা বলতেছেন এই 10 শতাব্দীর ভিতরে মানুষগুলা একটি ফ্যামিলির ভিতরে সীমাবদ্ধ ছিল। তাদের ভিতরে জাত পাত প্রথা ভিত্তিক এবং সেপারেট হওয়ার কোনো ইন্টেনশন তাদের ভিতরে ছিল না। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছেন কানান নাসু উম্মাতা ওয়াহিদা। দুনিয়ার মানুষ তোমরা সবাই এক, তোমরা সবাই এক, তোমরা সবাই একটা ফ্যামিলির ভিতরে ছিল। সুবহানাল্লাহ বলে। এই মানুষগুলা যখন একত্র ছিল, এক জাত ছিল, এই মানুষগুলার ভিতরে গুমরা ঢুকলো কিভাবে দেখেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার আগে ওই মানুষদেরকে গুমরা করার জন্য ইবলিস শয়তান নামক একজন আছে না নাই? হ্যাঁ, তাই সেই জামানার মানুষদেরকে কয় শুনো, এই মানুষদেরকে যারা ভালো মানুষগুলা মারা গেল, ওদের জন্য কি তোমাদের একটু মায়া লাগে না? এখন ওরা তো সহজ সরল মানুষ, ওরা বলতেছে যে হ্যাঁ আমাদের তো মায়া লাগে। তেমন কিতা, তারা তো চলে গেছে, কারণ আমাদের তো চলে যেতে হবে, ঠিক কি না? না আপনারা সবাই বাঁচতেন চিরদিন? না, এই আমাদের সামনে যারা আছে এরা বাঁচত, বাঁচবেন নি কেউ? গ্যারান্টি আছে মনে হয়? আওয়াজ করে বলেন না, আমাদের গ্যারান্টি আছে নাকি? নাই। আমাদের গ্যারান্টির বিষয় যিনি সার্টিফিকেট দিতে পারেন তিনি কে? আল্লাহ। ইবলিস শয়তান এসে বলতেছে দেখো ভাই, দেখেন জ্ঞান অর্জন না করলে একটা জাতি কেমনে গুমরা হয়ে যায়, একটা জাতি কেমনে বিপর্যস্ত হয়ে যায়। ও ভাইরা আমার, হৃদয়ের কান দিয়ে যদি আলোচনা শুনতে পারেন, আপনার একটা ছেলে মেয়েদেরকেও দিন থেকে আপনার দূরে রাখার চেষ্টা করবেন না, বলেন ইনশাআল্লাহ। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম আসার পূর্বে ওই জামানার 5 জন ভালো ব্যক্তি ছিল, খুব ভালো ব্যক্তি, এবং ওই জামানার ভিতরে তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কালেকশন ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, খুব ভালো। ওই 5 জন মানুষ আল্লাহর সাথে এত ভালো সম্পর্ক ছিল যে আল্লাহর কাছে যখনই চাইতো, চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করতেন না। সুবহানাল্লাহ বলেন না? ও ভাইরা আমার, দোয়া করলে যে কবুল হবে এটা আমাদের একটু করার দরকার আছে না নাই? এমন মানুষ আমাদেরকে হতে হবে না? ইনশাআল্লাহ পরে আলোচনা করব, কিন্তু আগে এটা শেষ করে দিই, বলেন ইনশাআল্লাহ। একটা জাতি কেমনে বিপর্যস্ত হয়ে গেল দেখেন জ্ঞান না থাকার কারণে। আদ, সুয়াদ, ইয়াগুস, ইয়াউক এবং নাসর নামক 5 জন ব্যক্তি ওই জামানায় ছিল যারা আল্লাহর খুব বেশি কাছের মানুষ ছিল। ওই মানুষগুলা মারা যাওয়ার পরে শয়তান ওদেরকে এসে বলল, ভাই দেখো তোমরা যদি ওদেরকে তো এমনি এমনি হারাই ফেলেছ, তোমাদেরকেও মৃত্যু হয়ে যাবে, কিন্তু তোমাদের সামনে যে কচি কচি বাচ্চাগুলো আছে ওরা তো ওদেরকে দেখে নাই, ওরা কেমন করে আল্লাহকে ডাকবে? কেননা তোমাদের জামানায় আল্লাহ কোন রিসালাতের ধারক আর বাহক নবীদেরকে আল্লাহ পাঠায় নাই, তোমাদের বাবা আদম নাই, কে তোমাদের সঠিক পথ দেখাবে? অতএব তোমরা ওই 5 জন ব্যক্তির মূর্তি তৈরি করে ওদের সামনেই তোমরা হাত পেতে দোয়া করো, আর মনে রেখো আল্লাহর আসমানে নাই, ওই মূর্তির ভিতরে আল্লাহ নিজেই প্রবেশ করেছে।
আওয়াজ করে বলেন না নাউযুবিল্লাহ। 5 জন ব্যক্তি গোমরাহ, এই 5 জন ব্যক্তিকে কেন্দ্র করে জামানার মানুষগুলো ইবলিস শয়তানের ওয়াজ শুনে গোমরাহের দিকে তারা পথটা বাড়ালো, ধাপিত হলো। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ প্রেরণ করলেন। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে বুঝালেন, কিন্তু অবাধ্য জাতি সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের উপরে ঈমান আনয়ন করে নাই। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে 950 বছর লাইলা ওয়া নাহারা, রাত এবং দিনকে একত্র করে তাদেরকে দ্বীনের বিষয় বুঝিয়েছে, কিন্তু অবাধ্য জাতি তারা বুঝে নাই। উল্টা সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে হত্যা করার জন্য তারা সংকল্পবদ্ধ হয়েছে। নাউযুবিল্লাহ বলেন না। একটা জাতি কতটা গুমরাহ হলে পরে ওই জামানার সত্যের পথের ধারক এবং বাহকদেরকে হত্যা করতে চায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, তোমরা যদি গুমরাহর পথ থেকে বাঁচতে চাও, ওরা যেমন করে গুমরাহ হয়ে গিয়েছিল, ওই গুমরাহর পথ থেকে যদি বাঁচতে চাও, তোমাদের সন্তানদেরকে তোমরা দ্বীন শিখাও, তোমরা দ্বীন শিখাও। এই জন্য বিশ্বনবী তার হাদিসের একটি হাদিসের ভিতরে বলছেন, মুসনাদে আহমদের বর্ণনায় বিশ্বনবী বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার বলেন। ইবনে মাজার ভিতরে হাদিসটি এসেছে, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিম নরনারীর প্রতি ইলম অর্জন করাকে ফরজ করেছে কে? আওয়াজ করে বলেন না কেন কে? আমাদের উপরে ইলম অর্জনকে ফরজ করেছে কে? ও ভাইরা আমার, ইলম অর্জন করতে হবে, আমাদের ইলম অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। আর যদি আপনি না করেন, আমাদের এই সমাজটাকে, এই যে বর্তমান জেনারেশন আছে, এদেরকে পথ দেখানোর মতো আমাদের ভিতরে কেউ কিন্তু থাকবে না যদি আমরা দ্বীন না শিখাই। আপনারা যখন মারা যাবেন, আপনাদের ছোট ছোট বাচ্চারা আছে না নাই, কেমন করে আল্লাহরে ডাকবে? তার ফ্যামিলির ভিতরে যারা মুরব্বী আছে, যারা পিতামাতা আছে, আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে, তাদেরকে দিন বোঝাবে কেমনে? সে তো নিজেই বোঝে না, ঠিক কিনা বলেন? এজন্য তাদেরকে বোঝানোর জন্য দ্বীনের বিষয় অন্বেষণ করতে হবে। আর আমাদেরকে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। কেননা আমরা যদি অন্বেষণ করতে চাই, সফল যদি হতে চাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ছাড়া আমরা কখনো সফল হতে পারবো না। আমাদেরকে জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমন করে তিনি রাস্তা দিয়ে চলেছেন, কেমন করে তিনি মানুষের সাথে আলাপচারিতা করতেন, তার বিহেভিয়ারটা কেমন ছিল। ও ভাইরা আমার, বলুন তো, আমরা যদি আজকে আমাদের জীবনে এটা বাস্তবায়ন করতে পারতাম, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর হতো না খারাপ হতো? সুন্দর হয়ে যেত। আল্লাহর হাবিব কেমন করে চলতেন রাস্তা দিয়ে, আল্লাহর হাবিব বিহেভিয়ারটা কেমন ছিল, তিনি মানুষের সাথে কেমন করে আলাপচারিতা করতেন, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন, আমার হাবিবের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবের অন্যতম একটি গুণাবলী ছিল, আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসলুবুল কাযবিল গায়জ। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে দমন করতে পারতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি ক্রোধকে দমন করতে পারত, রাগকে দমন করতে পারত, এবং তার ধৈর্য ছিল, তার ধৈর্যের প্রতীক, মূর্ত প্রতীক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পৃথিবীতে প্রেরণ করিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কারণ রাগের মাথায় আমরা অনেক খারাপ সিদ্ধান্ত নিই, জেনে বা না বুঝে। কিন্তু আমরা যদি এই শিক্ষাটা অর্জন করি, এই জ্ঞানটা আজকের এই মাহফিল থেকে অর্জন করে নিয়ে যাই যে আল্লাহর হাবিব রাগের সময় নিজেকে কেমন করে কন্ট্রোল করতেন, তাহলে আজকের থেকে দেখা যাবে আমাদের সমাজের ভিতরে অনেক খারাপই আমাদের থেকেই দূর হয়ে গেছে। বলেন ইনশাআল্লাহ। আমরা যখন রাগান্বিত হয়ে যাই, রাগের মাথায় আমরা আমাদের ভিতরে নারী এবং মা বোনরা যারা আছে, দেখবেন স্বামীর কাছ থেকে একটু কষ্ট পাইলেই বলে, যা আমি আর বাঁচতাম না, আমার জীবনটা শেষ, তোমার সাথে বিয়ে হইয়া আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তোমার সাথে বিয়ে হইয়া আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে, আমি আর বাঁচতাম না। এমন বলে না কি বলে না? হতাশ হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে। তাদের জন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবনীটা আল্লাহ তাআলা তাদের কাছেই প্রেজেন্টেশন করতেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনের একটি আয়াতে কালিমা আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আল ইমরান 3 নম্বর সূরা 134 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা
ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা আমার হাবিব কেমন করে ধৈর্য ধারণ করতেন রাগের সময় কেমন করে নিজের রাগকে দমন করতেন আমি আল্লাহ এই ব্যাপারে কোরআনের একটা আয়াত তোমাদের শিক্ষার জন্য আমি আল্লাহ নাজিল করে দিলাম সুবহানাল্লাহ বলতেন না রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা যারা গোপনে দান করে ফিস সাররা ওয়াদ দাররা এবং যারা প্রকাশ্যে দান করে এই দান বলতে এটা না মাহফিলে আপনারা দান করেছেন পূর্বের কিন্তু এই দান আর এই আয়াতের অর্থের দান এক হতে পারে না দান দ্বারা আমরা যে দান করি সেটাও এবং আরো একটা দান আছে যেটা আমরা অনেকেই জানি না আপনার পাশে কোনো ভাই কোন মুসলিম ভাই কোন মুসলিম ভাইরা যখন বসে থাকে মন খারাপ করে আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ও আমার বান্দারে তুমি খুশি মনে একটা জায়গায় বসে আছো অথচ তোমার একজন মুসলমান ভাই তোমার পাশে বিষণ্ণ মন নিয়ে বসে আছে তোমাদের হাবিব তোমাদের রাসূল তো এমন ছিলেন না যখন আমার হাবিবের পাশে কোনো ব্যক্তি মন খারাপ করে বসতো আমার হাবিব এমন এমন কথা তাদেরকে শোনাতেন সাথে সাথে তার মনটা ভালো হয়ে যেত ও ভাইরা আমার আপনার পাশে যখন কোনো ভাই আপনার কোনো বন্ধু আপনার বেধর্মী যেই ভাইটা আছে পাশে বসবাস করে ওই ভাইটা যখন আপনার পাশে বসে মনটা খারাপ করে তাকে খুশি করার জন্য দুইটা কথা আপনি তার কাছে শেয়ার করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই যে মাহফিলে এবং মসজিদে তুই যে হাজার হাজার টাকা দান করেছিস ওই দানটা কবুল হলে যেই সওয়াব হতো আমার ওই বান্দার মনটা ভালো করে দিলি এই জন্য আমি আল্লাহ তোর আমলনামায় ওই কবুলিয়াতের সওয়াবটা দান করে দিলাম ভাইরা আমার এই এক নম্বর যে প্রথম গুণাবলীটা এটা যদি আমাদের ভিতরে থাকতো এই শিক্ষাটা যদি আজকে এই জ্ঞানটা যদি আমরা অর্জন করতে পারতাম বলুন তো আমাদের সমাজটা সুন্দর হয়ে যেত না আমি যদি দুঃখেও থাকি আমার পাশে কেউ যেন দুঃখে না থাকে এটা ইসলামের শিক্ষা ঠিক কিনা বলেন আমি দুঃখে থাকবো আমার পাশে কেউ যদি দুঃখে থাকে তাকে খুশি করাবো কেননা খুশি করানোর শিক্ষা কে দিয়েছে আওয়াজ করে বলেন না কেন কে দিছে এই জন্য রব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দে বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা আবার আমার বান্দারা যখনই তোমার মনটা খারাপ থাকবে তোমার পাশে যেই বান্দা বসে আছে তারও মন খারাপ তোমারও মন খারাপ তুমি মন খারাপ নিয়ে তার আরো মন খারাপ করানোর চেষ্টা করবা না তুমি যদিও কষ্টে আছো তারে খুশি করে দাও সুবহানাল্লাহ বলে ওরে খুশি করানোর কারণে আমি আল্লাহ তোরে খুশি করে দিব আমরা কি এটা চাই না যে আল্লাহ আমারে খুশি করুক কারা কারা চান দেখি হাত উঠান তো লিল্লাহি তাকবীর আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে খুশি করে দাও বলেন আমিন আওয়াজ করে বলেন না আমিন ভাইরা আমার রব্বুল আলামিন বলেন যখন তুমি খুশি থাকো তখনও দান করো এই দান বলতে শুধু মানুষকে খুশি করা না খুশি মনে মাহফিলেও কিছু দান করে দেন খুশি হয়ে যাবে কে আবার রব্বুল আলামিন বলেন ওয়াদ-দাররা যখন তোমার মন খারাপ মানুষকে খুশি করিয়ে দাও তোমার অমুসলিম ভাই বাজারে গিয়েছে ব্যবসা বাণিজ্য হয় না অমুসলিম দোকানদার আপনার পাশে ব্যবসায়ী ব্যক্তি আছে না নাই আপনি অখুশি আছেন আপনার ব্যবসাটাও মন্দ চলে আপনার অমুসলিম ভাইরা জানে আমার মুসলমান ভাইটার ব্যবসা ভালো হয় না আপনি যখন আপনার ব্যবসা খারাপ হোক জাহান্নামে চলে যাক কিন্তু আপনার অমুসলিম ভাইয়ের ওই যে তার ব্যবসা খারাপ হচ্ছে তাকে বললেন ভাই খারাপ হলে কি হবে তুমি ধৈর্য রাখো সৃষ্টিকর্তা অবশ্যই তোমার ভাগ্যে যা রেখেছেন তা হবে কিন্তু জেনে রাখো ভাই সুখও যেমন দুনিয়াতে চিরস্থায়ী হয় না দুঃখের জীবনটাও আমাদের জন্য চিরস্থায়ী হয় না ঠিক কিনা বলেন ফ্যামিলিতে আজকে আপনার খুব ভালো সময় কাটতেছে কিন্তু এটা স্থায়ী নয় ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহু আকবার বলেন দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে মূল্যবান আপনি যেভাবে আছেন না কেন এই দুনিয়াটা ক্ষণস্থায়ী ঠিক কিনা বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া এটাই হচ্ছে দুনিয়ার হায়াতের জিন্দেগি রব্বুল আলামিন বলেন দুনিয়ায় তোমরা যেমন অবস্থায় থাকো না কেন এটা ক্ষণস্থায়ী
তুমি খুশি থাকলেও সেটা ক্ষণস্থায়ী থাকবে, দুঃখে থাকলেও ক্ষণস্থায়ী থাকবে। কিন্তু আমার প্রকৃত মুমিন বান্দার গুণাবলী হলো, সে যদি দুঃখেও থাকে, পাশে যেই ব্যক্তিটা খুশি আছে, দুঃখে আছে, ওরে খুশি করানোর জন্য নিজের দুঃখটাও বিসর্জন দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব তো তাই করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা চমৎকার জিন্দেগি তার ছিল। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের সাথে আমার বড় সম্পর্ক ছিল ভালো। মুসলিম শরীফের বর্ণনায় 2328 নম্বর হাদিসের ভিতরে সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে আল্লাহর হাবিবের রিলেশনশিপটা অনেক ভালো ছিল। আমি যেখানে যেতাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে সঙ্গী করে নিতেন, আবার আমি যেখানে যেতাম আল্লাহর হাবিবকে বললে তিনিও আমার সাথে যেতেন। আস্তে কোন সুবহানাল্লাহ। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসাতে বিশ্বনবীজির যাতায়াত ছিল বেশি। আনাস বলেন, আমার ছোট্ট একটা ভাই ছিল, তার নাম উমায়ের। আমার ছোট্ট ভাই উমায়ের ছোট্ট একটা চড়ুই পাখি পালতো। চড়ুই পাখি আপনাদের দিকে আছে না নাই? না আপনারা কিয়া ডাকেন? চড়ুই পাখি নেই? সুবহানাল্লাহ কোন। এই চড়ুই পাখি সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট ভাই উমায়ের খুব ভালোবাসতো আর পালতো। উমায়ের এই পালন করা ছোট্ট পাখিটা দেখে আল্লাহর হাবিবও বড্ড খুশি হয়ে যেতেন। সাইয়েদিনা আনাস বলেন, আমার বাসাতে বিশ্বনবীজি যখনই যেতেন, যখনই আল্লাহর হাবিব আমার বাসাতে তাশরিফ আনতেন, যখনই আমার বাসাতে যেতেন, আমার ছোট্ট ভাইটাকে আল্লাহর হাবিব ডেকে ডেকে বলতেন, ইয়া আবাল উমাইর মা ফাআলান নুগাইর, ও উমাইর তোমার নুগাইর কিয়া করতো। সুবহানাল্লাহ কোন। আল্লাহর হাবিব ছোট্ট বাচ্চাদেরকে কেমনে খুশি করাতেন। আর আমরা আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চা যাদের বাসায় আছে, আরে খুশি করানো দূরে থাক, আরো পারলে লাইডা লাইডা আমরা ওদের কান্না করানোর চেষ্টা করি। ঠিক নেই? আছে না নাই? এমনটা করা যাবে না। বাচ্চাদেরকে আল্লাহর হাবিব খুশি করে দিতেন। ও ভাইরা আমার, আমরা যদি ওই নবীর খাস উম্মত হই, বাচ্চাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর হাবিব যেমন করে সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট ভাইটাকে খুশি করাতেন, আমরা যদি ওই নবীর উম্মত হই, বাচ্চাদেরকে চকলেট দিয়ে হলো আমাদেরকে খুশি করাতে হবে। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে ইসলাম। আমরা খুশি করাতে পারবো না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু এটাই না, ইসলাম তোমাকে আরো একটা শিক্ষা দেয়। সেই শিক্ষাটা হচ্ছে والكاظمين الغيظ والعافين عن الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। আর আমার যেই সমস্ত বান্দারা পৃথিবীতে আছে, আমার বান্দাদের ভিতরে যেই সমস্ত বান্দারা যখন রাগান্বিত হয়ে যায়, রাগ ওঠার সাথে সাথে রাগটাকে তারা নিয়ন্ত্রণ করে ফেলে। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বীর পুরুষ ওই ব্যক্তি নয় যে ব্যক্তি যুদ্ধ করতে করতে হাজারো অমুসলিমদেরকে কতল করে ফেলেছে, হত্যা করে ফেলেছে। প্রকৃত বীর ওই ব্যক্তিটা নয়। বীর হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তিটা রাগও উঠেছে কিন্তু রাগকে সহজে দমন করতে জানে। সুবহানাল্লাহ বলেন। এজন্য রাগ উঠলে দমন করার নাম বীর। রাগ উঠলে এই রাগটাকে দিয়ে কাজে লাগানোর নাম বীর নয়। ঠিক কিনা বলেন? ওয়াল কাযিমিনাল গায়জ, তোমরা রাগটাকে নিয়ন্ত্রণ করো। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তাহলে আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাবা। ভাইরা আমার, রাগটাকে নিয়ন্ত্রণ করার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন না কেন, আছে না নাই? রাগটাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে, তাহলে সমাজটা সুন্দর হয়ে যাবে। আপনাকে কেউ একটা থাপ্পড় দিছে, সেটা মুসলিম ভাই হোক, আপনার মনে একটু কষ্ট দিছে, পাল্টা কষ্ট দিয়েন না। কারণ আমাদের কবি বলেছেন, আমার ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে ছুটিয়ে বেড়াই যে মরে করেছে পর। আল্লাহু আকবার। আপনার ঘর যে ভেঙে দিছে তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ওরে হেদায়েত দাও। ঠিক কিনা বলেন? না, আপনার ঘর যেটা ভেঙে দিছে, আজকে তাহাজ্জুদ নামাজ অন্যদিন যদি নাই পড়তাম, আজকে পড়বো 20 রাকাত। আজকে 20 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুম, আল্লাহ ওর 14 গোষ্ঠীরে তুমি নির্বংশ করে দাও, পৃথিবীতে করে বিদায় করে দাও, ও আমার চিরশত্রু। ঠিক কিনা? আর সুযোগও পাইছি শবে বরাতের রাত্র কাজে লাগাবো, সামনে রমাদান, জেনে রাখিস আমার সাথে আল্লাহর সম্পর্ক ভালো। তোর জন্য এমন বদদোয়া করুম, ঈদের দিনও তোর সন্তানের জন্য একটা মার্কেট করতে পারবি না।
আছে না নাই এগুলি? এমনটা করা যাবে না। কেউ আপনারে কষ্ট দিছে, বিনিময়ে তার একটা থাপ্পড় দিয়েন না। যে আপনার একটা থাপ্পড় দিছে তার থাপ্পড় দেওয়ার দরকার নাই, মাফ করে দেন। ওয়াল আফিনা আনিন নাস, জেনে রাখেন যারা মানুষকে ক্ষমা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করে। কোরআনের ভিতরে আল্লাহ বলেন ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করতে জানে আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন ক্ষমা করে দেব। ও ভাইরা আমার, এমন কেউ আছে নাকি যারা দুনিয়াতে পাপ করি নাই? মাসুম বান্দা আসেননি মজলিসে? কেউ হাত ওঠান তো দেখি। কেউ নাই? তাহলে আমরা সবাই পাপী। কিয়ামতের দিন আমাদের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের বর্ণনায় বিশ্বনবী বলেন, কিয়ামতের ময়দানে 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদম একটি পাও সামনে দিতে পারবে না। আওয়াজ করে বলেন না, কয়টা প্রশ্ন? 5টা। এই 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি আমি একটি পাও সেদিন সামনে দিতে পারবো না। 1 নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে এই যে জীবন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওই জীবনটাকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? জবাব দাও। আমাদেরকে জীবন দিছে কে? আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াত, আমি আল্লাহ মৃত্যু দিলাম, জীবনও দিলাম। তোদেরকে জীবন দিয়ে পৃথিবীতে পাঠাইলাম। এই জীবন সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। বিশ্বনবী বলেন 2 নাম্বার প্রশ্ন করা হবে, তোমাকে যে যৌবনকাল দিয়েছিল এই যৌবনকাল কোন রাস্তায় স্পেন্ড করেছো? জবাব দাও। মুরব্বী বাবাজান যারা আছেন, যৌবনকালটা আজকে অতিবাহিত হয়েছে নাকি হয় নাই? এখন একটু স্মরণ করেন, আপনি যৌবনকালকে স্পেন্ড করেছেন, এই যৌবনকাল সম্পর্কে জবাব চাইবে কে? 3 নম্বরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি কোন রাস্তায় ব্যয় করেছেন, কোন রাস্তায় উপার্জন করেছেন, এই 2টা জবাব আপনাকে দিতে হবে। আপনি হারাম পথে উপার্জন করেছেন নাকি হালাল পথে? জবাব চাইবে কে? আবার যেই ইনকাম করেছেন, এই ইনকাম করার পরে এই টাকা পয়সাগুলা কোন রাস্তায় ব্যয় করেছেন? জবাব চাইবে কে? 5 নাম্বার আল্লাহর হাবিব বলেন, সর্বশেষ প্রশ্ন করা হবে, তুমি যে ইলমগুলো অর্জন করেছিলা, এই ইলম অনুযায়ী কতটুকু আমল করেছো? জবাব দাও। আজকের যে সারাদিন মাহফিল হচ্ছে, আমি পোস্টারে দেখেছি সকাল 10টা থেকে মাহফিল শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? এক একজন বক্তারা এক এক ভাবে দিনটাকে উপস্থাপন করেছেন। কোরআন থেকেই বলেছেন, সুবহানাল্লাহ বলতেন না? আমরা যতটুকু শুনেছি, যতটুকু বুঝেছি, আবার আমিও যতটুকু বলেছি, আমরা যদি এতটুকু মেনে না চলতে পারি, কিয়ামতের ময়দানে এই সম্পর্কেও জবাবদিহি করবে কে? ওই দিন যদি আপনি আমি জবাব না দিতে পারি, আল্লাহর হাবিব বলেন, তুমি যতটুকু জানতা ওই অনুযায়ী কতটুকু আমল করেছো তার জবাব দাও। বেশি জানার প্রয়োজন নাই, যতটুকু জানলে পরে আপনি আল্লাহর গ্রহণযোগ্যতা পাবেন, অতটুকুই যথেষ্ট, ঠিক কিনা বলেন? কিন্তু অনেক মানুষ আছে কিচ্ছু জানে না, সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা দাল্লিন আমিন, আছে না নাই? আবার মসজিদে যখন নামাজে দাঁড়ায়, সামনের কয়টা মুসল্লি কয়টা ফ্যানের সুইচ চাপে এটাও আবার দেখে। আবার নামাজও পড়ে, কোন দিক দিয়ে মুসল্লিরা যায়, পিছনে কয়টা পোলাপান দুষ্টুমি করে, আবার এদিক ওদিকে তাকায় দেখে, আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলছেন, নামাজে এমন করা যাবে না। আল্লাযীনা হুম ফিস সালাতি খাশিউন, তোমরা নামাজটাকে হেফাজত করো, খুশুখুজুর সাথে নামাজ আদায় করো। আপনি নামাজটাকে পড়তে জানেন না, আপনি নামাজের বিষয় শুনেছেন, মাহফিল থেকে যতটুকু শুনেছেন এতটুকুই এনাফ ছিল, কিন্তু আপনি আমল করতে জানেন না। ভাইরা আমার, সেদিন কিন্তু আমরা ধরা খেয়ে যাব। এজন্য বিশ্বনবী বলেন, এই 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের ময়দানে করে বনি আদম একটি পাও কিয়ামতের ময়দানে সামনে দিতে পারবে না। সেদিন আমরা বিপদে পড়ে যাব না? এজন্য রব্বুল আলামিনের কাছে আমরা সব সময় দোয়া করব, আল্লাহ তুমি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ও আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে দাও। বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। ও আল্লাহ তুমি আমাদের হিসাবটাকে সহজ করে দাও, কেননা কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাদের কৃতকর্মের সম্পর্কে হিসাব চাই, আমরা কেউ সেই হিসাবটা দিতে পারবো না। এজন্য রব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী হে আপনি বলে দেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগটাকে দমন করতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, আর যারা মানুষকে ক্ষমা করতে জানে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আপনি বলে দেন গো নবী, আমি আল্লাহ আমার ওই সমস্ত বান্দারে বড্ড ভালোবাসি। বিশ্বনবী কেমন করে মানুষকে ক্ষমা করতে জানতেন,
ওয়াল আফিন ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহর হাবিবের জীবনী থেকে আপনারা শিক্ষা নেন, ওনার জীবনীটা আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা, তার পাশে কয়েকজন সাহাবীও বসে আছে। এমন সময় মক্কার এক বেদুইন এসে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করে, যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে, সেজদা করে, ওইখানে দাঁড়ায় দাঁড়া প্রস্রাব করতে শুরু করলো। পিছন দিক থেকে কয়েকজন সাহাবী বলতেছে, এই তোর এত বড় বুকের পাটা কে দিছে? মসজিদের ভিতরে ঢুকছিস তো ভালো কথা, আবার প্রস্রাবও করিস? বেটা থাম, নাইলে তোর গদ্দানটা এখন এই মাটির নিচে নামিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। পেছন দিক থেকে আল্লাহর হাবিব বলতেছে, সাহাবীরে ওরে ডিস্টার্ব করো না, ওকে সুন্দরভাবে প্রস্রাব করতে দাও, কারণ প্রস্রাবের সময় তুমি ওরে বাধা দাও, তাহলে ওই ব্যক্তিটা বড্ড কষ্ট পাবে। কি চমৎকার আচরণ ছিল আল্লাহর হাবিবের। ও মিয়া, আজকে যদি কোনো মুসলিম ভাই আপনার মসজিদে ঢুকে এমন আকাম করে, আপনি কি করবেন? ইমাম সাহেব পরে আপনার কথা শুনতাম, এখন আর কোনো কথা নাই, এখন আগে মায়ের পরে কথা, ঠিক কিনা? এই কথা বলবেন আপনি। কিন্তু আল্লাহর হাবিব বললেন, না, ওরে কিছু বলো না, ওর অবস্থায় ওকে ছেড়ে দাও, প্রস্রাব করতে দাও। যদি তোমরা বাধা দাও তাহলে ওই ব্যক্তিটা বড্ড কষ্ট পাবে, শরীরেরও ক্ষতি হবে। ওরে বাধা দিও না, ওরে করতে দাও। ওই ব্যক্তিটা প্রস্রাব সম্পূর্ণ করল। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির নিকটে গিয়ে বললেন, কি ব্যাপার, তুমি কি জানতা না যে এখানে তুমি প্রস্রাব করেছো এইটা সাধারণ কোনো জায়গা নয়? তুমি যেই জায়গায় প্রস্রাব করেছো ওইখানে আমরা সেজদায় লুটিয়ে আমার রবের সাথে আমরা কথোপকথন করি। তুমি যেইখানে প্রস্রাব করেছো ওইখানে দাঁড়িয়ে আমরা আল্লাহরে ডাকি। তুমি যেইখানে প্রস্রাব করে দিয়েছো ওইখানে 5 ওয়াক্ত নামাজ আমরা আল্লাহর জন্য আদায় করি। আল্লাহু আকবার বলেন। তুমি যেইখানে প্রস্রাব করে দিয়েছো এখানে আমরা কোরআন তেলাওয়াত করি, আমাদের পবিত্র গ্রন্থটা তেলাওয়াত করি। তুমি কি তোমার কাজটা ঠিক করেছো নাকি? আল্লাহর হাবিবের কথা শুনে বেধর্মী ওই ব্যক্তিটা কিচ্ছু বলে না। ওই ব্যক্তিটাকে দাঁড় করিয়ে আল্লাহর হাবিব আর একজন সাহাবীকে বললেন, ও প্রাণের সাহাবীরে, কুয়ার থেকে এক বালতি পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে ওই ব্যক্তিটা যেইখানে প্রস্রাব করেছে প্রস্রাবের উপরে তুমি পানিটাকে ঢেলে দাও। পানিতে ঢেলে দেওয়া হলো, সাথে সাথে প্রস্রাবটা ধুয়ে পরিষ্কার হয়ে গেল। ওই বেদুইন ব্যক্তিটার হৃদয়ে আল্লাহর হাবিবের ভালোবাসার জায়গাটা আর উদ্গীব হয়ে গেল। তখন ওই বেদুইন লোকটা চোখের পানি ছেড়ে দিয়েছে আর মনে মনে বলতেছে, হায় রে, আজকে যদি আমাদের কোনো গির্জার ভেতরে কোনো মুসলিমরা না আমাদের ধর্মের কোনো মানুষটা ঢুকে যদি এমন অপকর্ম করত, আমরা তার কি প্রতিশোধ নিতাম। অথচ আমাকে সামনে দাঁড় করিয়ে মোহাম্মদ বলল, না, তুই নিজের হাতে প্রস্রাব করেছিস, তুই নিজের হাতে তুই তোর প্রস্রাবকে পরিষ্কার কর। আল্লাহর হাবিব তো তাও বলে নাই। আল্লাহর হাবিব আর একজন সাহাবীকে ডাক দিয়ে বলছে, এক বালতি পানি এনে প্রস্রাবের উপরে ঢেলে দাও। আমার সামনে রেখে ওই প্রস্রাবকে পরিষ্কার করা হলো, কিন্তু রাগের মাথায় আল্লাহর হাবিব আমারে বলে নাই, তুই প্রস্রাবটাকে নিজের হাতে পরিষ্কার কর। আমি তো আর বুঝতে পেরেছি যেই মুহাম্মাদের বিপক্ষে এতদিন বাজে কথা শুনেছি, যেই মুহাম্মাদের বিপক্ষে ওরা বলেছে মিথ্যাবাদী, জাদুকর, যেই মুহাম্মাদের ভিতরে এত অপকর্ম আছে, এত অপকর্ম আছে আমি আগে শুনেছি, কিন্তু আজকে তার বাস্তব প্রমাণ পেলাম। নিশ্চয়ই মুহাম্মদ জাদুকর না, খারাপ মানুষ না। এই পৃথিবীতে বর্তমানে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে সেটা হচ্ছে মুহাম্মদ। তখনই ওই ব্যক্তিটা, বেদুইন ব্যক্তিটা দীপ্ত কণ্ঠে শাহাদাত আঙ্গুলটা উঁচু করে তখনই ঘোষণা করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা আমার, রাগের মাথায় আল্লাহর হাবিব যদি ওই বেদুইন লোকটার গালে একটা থাপ্পড় দিয়ে দিত, ওই কি ইসলাম গ্রহণ করতো নাকি? বলতো, মুহাম্মদ, তোমার সাথে আগে যে বিভেদ ছিল এই বিভেদের প্রাচীরটা আরো বেশি হয়েছে। মুহাম্মদ, তোমার দিন প্রচার করতে আমি আরো বাধা দেব। কিন্তু আল্লাহর হাবিব এমনটা করে নাই। আল্লাহর হাবিব এমন করে কাজে লাগালেন যে ওই ব্যক্তিটা ইসলাম গ্রহণ করে নিল। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, আল্লাহর হাবিব তার শত্রুদের সাথেও তিনি ভালো আচরণ করতেন। শত্রুদেরকে তিনি তখনও মাইট দিতেন না, কিল ঘুষি দিতেন না। আরে তুই আমার শত্রু, আমরা যেমন করে শত্রুটা একবার বাগে পাইলে আরে জীবনটা শেষ করে ফেলায়। পাশ দিয়ে যখন শত্রুর ভালো কিছু হয়, আল্লাহরে ওরে আদি দাও কেন, আমারে দাও না কেন, ঠিক কিনা বলেন? এই শত্রুতা আছে না নাই? ভাইরা আমার, এমনটা করা যাবে না। দেখেন
আল্লাহর হাবিব তার শত্রুদের সাথে কত সুন্দর আচরণ করত। শুনবেন নি? কথা কয় না, খারাপ লাগতেছে না? শেষ করে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনের ভিতরে আল্লাহ বলছেন, আমার হাবিব কতটা চমৎকার ছিল। ওয়ালা আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করার মহত্ব আমার হাবিবের ভিতরে যে গুণাবলীটা ছিল, পৃথিবীর ইতিহাসে আর কারো ভিতরে এই গুণাবলী নাই। মক্কার ভিতরে কুখ্যাত এক ইসলামের শত্রু, ইসলাম বিদ্বেষী সুমামা ইবনে উসাল, ইয়ামামার রাষ্ট্রপ্রধান, মদিনাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট রাষ্ট্র কায়েম করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত, প্রচার এবং প্রসারকে বিস্তার করার জন্য 6 জন রাষ্ট্রপ্রধানের জন্য 6টা আলাদা করে পত্র লিখলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই পত্রটাকে ঠিক জায়গায় পৌঁছানোর জন্য কয়েকজন বার্তা প্রেরক ব্যক্তিদেরকেও আল্লাহর হাবিব নির্বাচন করলেন। এবং একটি পত্র সুমামা ইবনে উসাল ইয়ামামার রাষ্ট্রপ্রধানের কাছে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত পত্র দিয়ে তার কাছে পাঠালেন। ইয়ামামার রাষ্ট্রপ্রধান সুমামা ইবনে উসাল আল্লাহর হাবিব দাওয়াতনামা পাওয়ার পরে সে রাগে ক্ষুব্ধ হয়ে অহংকার করে দীপ্ত কণ্ঠে ঘোষণা করলো, মুহাম্মদ, তুমি ছোট্ট রাষ্ট্র মদিনার রাষ্ট্রপ্রধান হতে পারো, কিন্তু সুমামা ইবনে উসালের বিষয়ে তোমার কোনো নলেজ নাই। মুহাম্মদ, আমার কাছে দাওয়াতপত্র পাঠানোর মজা তোমারে আমি দেখাবো। নাউযুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। সুমামা ইবনে উসাল মনে মনে বলল, মুহাম্মদ, তুমি যে আমার কাছে দাওয়াতনামা পাঠালা, আমি এমনি এমনি অন্য কাফের আর মুশরিকদের মতো তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিব না। ও মুহাম্মদ, তুমি যেই দিনের প্রচার করো, তুমি নিজেই যেই দিনের কথা বলো, তোমাকেই আমি নিস্তব্ধ করে দেব। ইয়ামামার মধ্যে এক তরবারি নিয়ে ওই সুমামা ইবনে উসাল ধার দেয় আর মনে মনে বলে, মুহাম্মদ, তোরে মজা দেখাবো। নাউযুবিল্লাহ বলেন। তরবারিটা ধার দেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে সুমামা ইবনে উসাল তরবারি নিয়ে ইয়ামামা থেকে রওনা হলো মদিনার দিকে। আর মদিনাতে প্রবেশ করার পরে আল্লাহর হাবিবকে সুযোগ মতো না পেয়ে কয়েকজন সাহাবীকে গুরুতর আঘাত করে ফেললো। সাহাবীদের অবস্থা করুণ হয়ে গেছে। কয়েকজন সাহাবীও এই আঘাতে মৃত্যুবরণ করেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা নামক ছোট্ট স্টেটটাকে তিনি সেফ জোন করার জন্য কয়েকটি সশস্ত্র দল গঠন করলেন আর তাদের দায়িত্ব দিলেন, ও আমার প্রাণের সাহাবীরা, মদিনার যত প্রবেশদ্বার আছে তোমাদের দায়িত্ব থাকবে কোনো সন্ত্রাসী যেন নতুন করে মদিনার ভিতরে ঢুকে গুপ্ত হামলা না করতে পারে। যেমন করে এর পূর্বে আমার কয়েকজন সাহাবীরে হত্যা করেছে, এই সুযোগ মদিনার বাইরের থেকে কোনো ব্যক্তিরা যেন আর না করতে পারে। এর জন্য তোমাদের সব সময় সজাগ থাকতে হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর সাহাবীরা আল্লাহর হাবিবের কথা খুব বেশি মানত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘোষণা করার পরে ওই সাহাবীরা নিরলসভাবে মদিনার উপকণ্ঠগুলো পাহারা দিতে থাকলো। এরই মধ্যে সুমামা ইবনে উসাল মদিনা তাওয়াফ করার জন্য, কাবা শরীফে যে উমরা করার জন্য এবং লাত উজ্জা যে দেবদেবী ছিল ওদের পূজা করার উদ্দেশ্যে সে চলে গেছে মক্কার উদ্দেশ্যে। ওদিকে পাহারা দিচ্ছে মদিনার উপকণ্ঠে আল্লাহর হাবিবের সাহাবীরা। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পর্যায়ক্রমে আল্লাহর হাবিবের সাহাবীরা দেখলেন মদিনার উপকণ্ঠে সন্দেহজনক সুমামা ইবনে উসালের চালচলনটা সাহাবীদের কাছে সন্দেহজনক হলো। সাহাবীরা সুমামা ইবনে উসালকে বন্দী করে মদিনার উপকণ্ঠে মদিনার যে মিনার ছিল, খুঁটি ছিল, ওই খুঁটির সঙ্গে সুমামা ইবনে উসালকে শক্ত করে বেঁধে রাখলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক প্রয়োজনে ওই দিন ওই সময় মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে আসলেন। এমন সময় মসজিদে নববীর পিলিয়ারের সাথে সুমামা ইবনে উসালকে বাধা দেখে আল্লাহর হাবিব বলতেছে, এই সাহাবীরা, তোমরা কাকে ধরে এনেছো? তোমরা কি আর পরিচয় জানো? আল্লাহর হাবিবের সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিচ্ছু জানি না, ওর চালচলনটা আমাদের কাছে সন্দেহজনক মনে হয়েছে, তাই ওরে বন্দী করে আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, উনি সাধারণ কোনো মানুষ নয়, উনি অসাধারণ একজন নেতা। সুমামা ইবনে উসাল আল হানাফি ইয়ামামার একজন বিজ্ঞ এবং বিশাল শক্তিশালী এক রাষ্ট্রপ্রধান। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে তোমরা নিয়ে যাও, বাঁধনটা খুলে তোমরা ওই বন্দির সাথে সুমামা ইবনে উসালের সাথে ভালো আচরণ করো। আর সুমামা ইবনে উসালের সাথে দেখা করার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের স্ত্রীদেরকে বললেন, ও প্রাণের স্ত্রীরা, সুমামা ইবনে উসাল বাইরের এক রাষ্ট্রপ্রধান, তাকে বন্দী করে এনেছে সাহাবীরা, তোমাদের একটা দায়িত্ব দিলাম, ওই দায়িত্বটা হলো তোমরা যা রান্না করবা এক ভাগ আমার সুমামা ইবনে উসালের জন্য তোমরা নির্ধারণ করে রাখো। তখন আল্লাহর হাবিব তার সাথে মিট করে নাই, দেখাও করে নাই, কথাও বলে নাই, সুবহানাল্লাহ বলে। আবার যারা উটের দুধ দহন করে ওদেরকে বললেন, এক ভাগ দুধও সুমামা ইবনে উসালের জন্য বরাদ্দ করে রাখো, সুমামা ইবনে উসালের আপ্যায়নের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি যেন না হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসালের এমন মেহমানদারি করা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরদিন সুমামা ইবনে উসালের সাথে দেখা করলেন আর বললেন, ও সুমামা কেমন আছো? সুমামা ইবনে উসাল বলে, মুহাম্মদ যদি আমারে হত্যা করতে চাও আমারে হত্যা করে ফেলো, ও মুহাম্মদ আমি তো হত্যার উপযোগী একজন আসামি, কারণ আমি তোমার কয়েকজন সাহাবীর হত্যা করেছি, আমাকে হত্যা করা তোমার আইনে বৈধ, তুমি আমাকে হত্যা করে ফেলো। আর যদি আমাকে ক্ষমা করতে চাও ক্ষমা করে দাও, যদি মুক্তিপণ চাও মুহাম্মদ আমার অর্থবিত্তের অভাব নাই, মুখ দিয়ে একবার বলো কত চাও, চাওয়ার সাথে সাথে আমি তা দিয়ে দিব। আল্লাহর হাবিব কিছু বললেন না, চলে গেলেন। পরদিন আবার আল্লাহর হাবিব একই সময় চলে আসলেন, বললেন কি খবর? সুমামা ইবনে উসাল পূর্বের দিনের ন্যায় আবার উত্তর দিলেন, মুহাম্মদ হত্যা করতে চাইলে হত্যা করো, ছেড়ে দিতে চাইলে ছেড়ে দাও, মুক্তিপণ চাইলে বলো কত লাগবে দিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। ওই দিন আল্লাহর হাবিব কিছু বললেন না, মনটা খারাপ করে আবার চলে গেলেন। দ্বিতীয় দিন আবার তার সাথে ফেস টু ফেস মিট করলেন, আবার বললেন, সুমামা নতুন কোনো খবর আসেনি, বলো কি বলতে চাও? সুমামা ইবনে উসাল পূর্বের 2 দিনের ন্যায় আবার উত্তর দিলেন। আল্লাহর হাবিব মুখটা ঘুরিয়ে সাহাবীদের দিকে বললেন, সাহাবীরা রে, ওরে আর বন্দী করার প্রয়োজন নাই, বাঁধন খুলে দাও। আল্লাহর হাবিবকে দেখে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই বেয়াদবটা তো মক্কা এই ইয়ামামা থেকে খোলা তলোয়ারি নিয়ে এসেছে, আপনাকে হত্যা করবে, ওরে ছেড়ে দিলে তো আপনি নিরাপদ থাকবেন না। আল্লাহর হাবিব বললেন, না, আমার নিরাপত্তার সংখ্যা নাই, তুমি ওদেরকে ছেড়ে দাও, আমার নিরাপত্তা দিবে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? আল্লাহর হাবিব বললেন, আমার আল্লাহ তো আছে, নিরাপত্তার কোনো সংখ্যা নাই, তুমি ওরে ছেড়ে দাও। সাহাবীরা সুমামা ইবনে উসালকে ছেড়ে দিলেন। পূর্বের যেই বাহনে চড়ে সুমামা ইবনে উসাল মদিনায় এসেছিলেন, ওই বাহনটাও তার হাতে দেওয়া হলো। সুমামা ইবনে উসাল চড়তে চড়তে রওনা হয়ে গেলেন তার গন্তব্যের দিকে। পথিমধ্যে তিনি যেতে যেতে খেজুর বাগান দেখলেন। খেজুর বাগানের ভিতরে একটা ঝর্ণা ছিল। ওই ঝর্ণাতে সুমামা ইবনে উসাল গোসল করে পবিত্র হয়ে আল্লাহর হাবিবের কাছে এসে আঙুলটা উঁচু করে বলে দিলেন, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই ব্যক্তিটা তার শত্রুর সাথে জীবনের সংখ্যা থাকার পরেও যেই ব্যক্তিটা এমন মায়াময় হতে পারে, যেই ব্যক্তিটা তার শত্রুর উপরে এসে আঘাত করার প্রবণতা পেয়েও থাকার পরেও, শক্তি থাকার পরেও সেটা কাজে না লাগিয়ে শত্রুকে মাফ করে দেয়, আমি তো বলি ওই ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নাই, ওই ব্যক্তিটা তো আসলে একজন সত্য নবী। আমি ঘোষণা করে দিলাম, আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঘোষণা করছি মুহাম্মদ আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। শত্রুর সাথে কেমন করে আচরণ করতে হয় আল্লাহর হাবিব তো আমাদের শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য শত্রুর সাথে আজকে কালকের থেকে যে আপনার সাথে যা শত্রুতা ছিল, আজকে বাসায় যায় একটা ছুরি নিয়ে চাকু নিয়ে ধার দিবেন, কালকে তারে মেরে ফেলাইবেন, এমন করা যাবে না। যে আপনাকে ঘুষি দিছে, কালকে সকালে উঠে 2টা ঘুষি দিবেন, এমন করা যাবে না। তাদেরকে মাফ করে দেন, আপনাকেও মাফ করে দিবে কে? ওয়াল আফিনা আনিন নাস। এই মাফের মহৎ গুণ আমার হাবিবের ভিতরে ছিল। আমরা যদি ওই নবীর আদর্শবান উম্মত হতে চাই, আমার ভিতরেও এই মাফের গুণাবলীটা আমাদের ভিতরেও থাকতে হবে। কারণ আল্লাহ নিজে ক্ষমাশীল। আল্লাহর যেই বান্দারা ক্ষমা করতে জানে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। একই আয়াতেই তো আল্লাহ বলছেন, যারা মানুষকে ক্ষমা করতে জানে তাদেরকে জানিয়ে দাও আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে বড্ড ভালোবাসি। ও ভাইরা আমার, আজকের এই আলোচনার থেকে আমি আর বেশি লং করব না, অনেক দীর্ঘ হয়ে গেছে, 11:33 হয়ে গেছে, আবার আমাদেরকে ফেরত যেতে হবে। তো শেষ করে দিই ইনশাআল্লাহ, আরো কিছুক্ষণ আমাদেরকে তো ব্যাক করতে হবে। আপনারা কি বলেন, শেষ করে দিই? এখনো চলবে? আপনাদের এনার্জি বেশি, কিন্তু আমার তো এনার্জি শেষ।
আমার আবার আগামীকাল প্রোগ্রাম হচ্ছে সেই নওগাঁতে, এখান থেকে প্রায় 20 ঘন্টা 24 ঘন্টার মতো জার্নি করতে হবে। আল্লাহু আকবার বলেন, একটু দোয়া করেন। আর বেশি না, আমি অল্প কিছুক্ষণ আলোচনা করে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমার পরে আর কেউ আছে নাকি? আছে? আর তার প্রিপারেশন করেন, আমি এদিকে কিছু কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। কারণ আমাদেরকে আবার লং টাইম জার্নি করতে হবে। আপনারা কষ্ট পাচ্ছেন? আপনারা তো উঠতেছেন, তার মানে ভালো লাগতেছে না। আমি শেষ করে দিই, তাহলে শেষ করে দিই। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য গুণাবলী ছিল মানুষদেরকে তিনি ক্ষমা করতে জানতেন। ওয়াল আফিনা আনিন নাস, এজন্য রব্বুল আলামিন বলেন, তুমি মানুষকে ক্ষমা করো, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে আমরা আরো একটা জীবনী, আরো একটা পয়েন্ট শিক্ষা নিতে পারি, আরো একটা শিক্ষা নিতে পারি। আর সেই শিক্ষাটা হচ্ছে, আল্লাহর হাবিব বড্ড নম্র ছিলেন, ভদ্র ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব 1 নম্বরে তিনি ছিলেন নম্র। কি ছিল? আত-তাদলিল, আত-তাওয়াদি ওয়াত-তাদলিল। তিনি 1 নম্বরে নম্র ছিলেন, ভদ্র ছিলেন। রাস্তা দিয়ে যখন চলতেন তিনি বিনয়ের সাথে চলতেন। আমরা যখন রাস্তা দিয়ে চলবো তখন সিগারেটে টান দিব আর এমনি আকাশের দিকে বুক ফুলিয়ে ছাটের বাথরুমটা খুলে চলবো, এমন আসেনি? চলে না এমন? যুবকরা নাই এমন? বিড়ি খায়, সিগারেট খায়, বাপের বয়সে একজন মুরব্বীও যায়, আরে সালামও দেয় না, আবার শার্টের বটনটা এমনি খুলে আবার উপর দিকে মুখটা খুলে টান দেয়। আছে না নাই? এমনটা করা যাবে না। জেনে রাখো যুবক, তোমার হাবিব ছিল, তোমাদের নবী ছিল নম্র। এজন্য আল্লাহ বলেন, আমি নিজে নম্র, যারা নম্র থাকে আমি আল্লাহ তারে ভালোবাসি। সুবহানাল্লাহ বলতেন না? এজন্য আমরা যদি আল্লাহর হাবিবের প্রকৃত উম্মাহ হিসেবে নিজেদেরকে তৈরি করতে চাই, তাহলে আমাদের ভিতরে এই গুণাবলীটা বড্ড প্রয়োজন। আল্লাহর হাবিব নম্র ছিলেন, আমাদেরকেও নম্র থাকতে হবে, আমাদেরকেও ভদ্র হতে হবে। নম্র আর ভদ্র হয়ে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আজকে আমাদের সমাজ থেকে নম্রতা উঠে গেছে। একজন মুরব্বী যখন রাস্তা দিয়ে যায়, পাশে আর একজন ধনী ব্যক্তি তার সাথে ক্রস করে, অর্থবিত্ত বেশি, টাকা পয়সা বেশি, বয়সে কম, 40 বছর বয়স, অথচ তার সামনে দিয়ে আর একজন মুরব্বী যায়, ওই মুরব্বীটার বয়স 70 বছর। কিন্তু মুরব্বী বাবাজান যারা আছেন, একটু বুকে হাত দিয়ে বলেন না, আপনাদের যখন 40 বছর বয়স ছিল, আপনাদের মুরব্বীদেরকে দেখে আপনারা কি সালাম দিতেন না? কিন্তু এখন এই সালাম আছে নাকি? না। মুরব্বীরা যদিও দেয়, ধনী ব্যক্তিরা সালামের জবাব দেয় এমনি, ঠিক কিনা বলেন? আবার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, যারা এলাকার প্রভাবশালী, অর্থবিত্ত বেশি, এদেরকে যখন সালাম দেয়, আবার ওই সভাপতি, আবার অর্থবিত্ত ব্যক্তিওয়ালারাও এমনি জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। ঠিক কিনা? এগুলা অহংকারের বহিঃপ্রকাশ। ভাইরা আমার, অহংকার করা যাবে না। অহংকার মানুষের বৈশিষ্ট্য হতে পারে না। এজন্য রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এই পৃথিবীতে যারা নম্রভাবে, ভদ্রভাবে বিচরণ করে, চলাফেরা করে, তারাই হচ্ছে প্রকৃত রহমানের বান্দা। আমরা আল্লাহর বান্দা হতে চাই নাকি চাই না? সবাই হতে চাই নাকি চাই না? আমরা যদি আল্লাহর বান্দা হতে চাই, রহমানের বান্দা হতে চাই, রাজ্জাকের বান্দা হতে চাই, আমরা যদি আমার রবের প্রকৃত বান্দা হতে চাই, ও ভাইরা আমার, আমার আল্লাহ নিজে নম্র, আমার হাবিব নম্র, আমাদের কোরআন নম্র, আমাদের ইসলাম নম্র। কারণ ইসলামের শব্দটাকে আল্লাহ স্মুথ করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। ইসলাম শব্দের শুরুতে আল্লাহ ব্যবহার করেছেন সালমুন। সালমুন শব্দের অর্থ হচ্ছে শান্তি। সুবহানাল্লাহ বলেন। শান্তি সফট হয় নাকি কঠোর হয়? বুঝেন নাই? শান্তি সবসময় সফট হয় না, নরম হয়। শান্তি মানেই তো নরম। একজন মানুষের সাথে শান্তির কথা বলেন, ওই যে আমি আগেই বলেছি, রাগটাকে দমন করতে জানতে হবে। রাগটা কঠোর,
আর নম্রতা রাগটাকে নিয়ন্ত্রণ করার নামই হচ্ছে নরম, আর নরমের নামই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনি যদি ইসলাম মানতে চান আপনাকে নম্র হতেই হবে, এটা বাধ্যকতা, ঠিক কিনা? আপনি অহংকার করে বিচারণ করতে পারবেন না, কারণ পৃথিবীর মালিক আপনি নন, পৃথিবীর মালিক কে? সবাই আমরা গোলাম, আমরা কেউ মালিক না। মালিক কে? আমরা কেউ মুনিব না, আমরা কেউ মালিক না, আমরা সবাই গোলাম, গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। না সবাই মালিক? সবাই মালিক না। আমাদের কোনো কিছুর প্রয়োজন হইলে চাই কার কাছে? এই এলাকার সব চাইতে যে ব্যক্তিটা ধনী, ওই ব্যক্তিটা মনে হয় মালিক, ওই ব্যক্তি কারো কাছে চায় না। আরে না, প্রয়োজন হয় না তো, তার টাকা পয়সার অভাব নাই, শান্তির অভাব নাই, কিচ্ছুর অভাব নাই। সব থাকলেও পরে ওই ব্যক্তিটাও ফকির, কেননা তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায়, বিপদে যখন পরে ডাকে কারে? আওয়াজ করে বলেন না কেন, কারে? এই জন্য রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা হলো তারা যারা দুনিয়াতে নম্র হয়ে চলে। ও ভাইরা আমার, কেন আপনি নম্র হয়ে চলবেন না? কেননা আপনি তো ইবাদ, আপনি তো আপনি হচ্ছেন দাস, আপনি গোলাম, আপনি গোলামের ঘরের গোলাম, আপনার 14 গোষ্ঠী আল্লাহর গোলাম, ঠিক কিনা? আমিও গোলাম, আমার বাবাও আল্লাহর গোলাম, আমার 14 গোষ্ঠী যারা পৃথিবীতে এসেছে সবাই একজনের গোলাম। বুক ফুলিয়ে আওয়াজ করে বলো তিনি কে? আল্লাহু আকবার। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, আমরা কোনো কিছুর উপরে ক্ষমতাবান না। ক্ষমতাবান কে? যারাই পৃথিবীতে ক্ষমতাবান মনে করে আল্লাহ বেইজ্জতির সাথে তাদের পৃথিবীর থেকে লাঞ্ছিত করে বিদায় করে দেয়। এই পৃথিবীতে একটা সময় ছিল, এই বাংলাদেশে একটা সময় ছিল, জালিমরা মনে করেছিল এটাই তাদের ক্ষমতা, ক্ষমতা তাদের হাত ছাড়া হবে না। কিন্তু সে ভুলে গিয়েছিল এই ক্ষমতা স্থায়ী না, স্থায়ী ক্ষমতা কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মালিক বা মুনিব তো আল্লাহর গুণাবলী, কেননা মালিক যদি ঘুমায় প্রজা যারা আছে সবাই ঘুমাইব, ঠিক নেই? কিন্তু আল্লাহ ঘুমান নাকি? আল্লাহ খান নাকি? আল্লাহ অসুস্থ হয় নাকি? কিন্তু মালিক অসুস্থ হয়, মালিকের স্ত্রী যে সেও অসুস্থ হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের বৈশিষ্ট্য ভাই, আমরা দুর্বল, আমাদেরকে গোলাম হয়ে থাকতে হবে। পৃথিবীর উপরে যদি আমরা কঠোরতা করি, পৃথিবীর মাটিটাও আমাদের জায়গা দিবে না, ঠিক কিনা? কেননা জমিনের উপরে আপনি অহংকার করে চলেন, দেখেন একটা বছর না 1 মাসের ভিতরে এই জমিন আপনাকে গ্রাস করে নেবে, ঠিক কিনা? এই পৃথিবীর উপরে অহংকার করে চলেছিল কারুন, কিন্তু এই অহংকারের পরিণামটা ভালো হয় নাই, জমিন তাকে গ্রাস করে নিয়েছে। পৃথিবীর উপরে যারাই অহংকার করে জমিন তাদের জায়গা করে দেয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আওয়াজ নাই, শেষ করে দিই, কষ্ট হচ্ছে আমারও, শেষ করে দিই। কি কই ওনারা ডাক দেন, আমার চলে যেতে হবে, আমার কষ্ট দিয়েন না ভাই। ভাইরা আমার, যেই কথা বলতেছিলাম ওয়াফু আন কাসীর, আমরা পৃথিবীর মালিক না, মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য পৃথিবীতে কখনো অহংকার করে চলা যাবে না। অহংকার করে চলবেন? কেউ চলবেন না, চলা যাবে না। পৃথিবীতে দেখেন, ইতিহাসটা দেখেন, পৃথিবীতে যারা অহংকার করেছে পতন হয় নাই? পতন হয়েছে নাকি হয় নাই? এই পৃথিবীতে এখন যারা অপশক্তি আছে, যারা পৃথিবীর মোড়ল বলে পৃথিবীকে শাসন করতে চায়, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিবেন, ঠিক কিনা? এই পৃথিবীতে হিটলার, যাকে পৃথিবীর অন্যতম নরপশু বলে পশ্চিমারা, আজকে পশ্চিমারাও হিটলারের চাইতে কম না, ঠিক কিনা? হিটলার ইহুদিদের উপরে নিধন করেছিল, আর আজকের পশ্চিমারা গোটা পৃথিবীর মুসলমান যেখানে সেখানেই তারা নিধন করার চেষ্টা চালায়, ঠিক কিনা? আমার ফিলিস্তিনি মা বোনদেরকে নিধন করে, কিন্তু ওরা ভুলে গিয়েছে হিটলার যে আল্লাহ ধ্বংস করেছে, ওই আল্লাহর ক্ষমতা কিন্তু এখনো দুর্বল হয় নাই, ঠিক কিনা? মনে রাখতে হবে আমরা সবাই গোলাম, মালিক কিন্তু আমরা না, আমরা কেউ মালিক না। এই জন্য রাব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান। ইবাদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোলাম, বান্দা, দাস। এখন যেহেতু আমরা আল্লাহর গোলাম, গোলাম কি কখনো মালিকের উপরে উঠতে পারে নাকি? কথা কন না কেন?
একজন ছাত্র যতটা বেশি জ্ঞান অর্জন করুক না কেন, উস্তাদের সামনে গেলে তাকে মাথা নত করতেই হয়, ঠিক কিনা? সম্মানার্থে মাথাটা নিচের দিকে ঝুঁকে যায়। এজন্য আমার হাবিবকে আল্লাহ কোন শিক্ষকের দ্বারা শেখান নাই, আল্লাহর হাবিবের শিক্ষক স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অথচ আমাদের দেশের কিছু কুখ্যাত নাস্তিকরা বলে, আরে মুহাম্মদ তো উম্মি নবী ছিল, নিরক্ষর নবী ছিল, তিনি তো অক্ষর জ্ঞান ছিল না, মুহাম্মদ তো লেখাপড়া জানতো না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জন করেছেন, নাস্তিকের 14 গোষ্ঠীর জ্ঞানকে কোটি কোটি গার বিক্রি করলেও আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচের ধুলার সমপরিমাণ হবে না, ঠিক কিনা বলেন? ওরা মূর্খ, ওদের 14 গোষ্ঠী মূর্খ, আওয়াজ করে বলেন ঠিক কিনা? তোদের শিক্ষক তো দুনিয়াতে আছে, আর আমার হাবিবের শিক্ষক তো স্বয়ং আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখেন আল্লাহর হাবিবের শিক্ষক কত চমৎকার শিক্ষক তিনি। আল্লাহর হাবিব তার শিক্ষকটা কতটা উন্নত মানদণ্ডের ছিলেন। আল্লাহর হাবিবের শিক্ষক এবং শিক্ষাটা এতটা উচ্চ মানের ছিলেন। আল্লাহর হাবিবের শিক্ষার কাছে আজকের দুনিয়ার জামানার কোনো শিক্ষা কম্পেয়ার করা যায় না। আল্লাহর হাবিব এসেছেন 1500 বছর পূর্বে, 1400 বছর পূর্বে, কিন্তু আল্লাহর হাবিবের কথা, কাজ, বিহেভিয়ার, আচরণ আমাদের কাছে কি মনে হয় ব্যাকডেটেড? মনে হয় পুরান হয়ে গেছে? না, আল্লাহর হাবিব তো এমন করতেন, আমরা এমন করবো কি লিগা? আমরা আরো আপডেট জাতি, আমরা আপডেট কিছু করতাম, এমন মনে হয় কখনো? ও ভাইরা আমার, কয়টা গুণাবলী জেনেছেন? আল্লাহর হাবিব তো নম্র ছিলেন। আল্লাহর হাবিব অহংকার করতেন না, আল্লাহর হাবিব ধৈর্য ধরতেন, মানুষকে ক্ষমা করতেন। এই গুণাবলী যদি আজকে পৃথিবীবাসীর ভিতরে থাকতো, পৃথিবীটা সুন্দর হতো না? চারিদিকে কোনো মারামারি থাকতো? হানাহানি থাকতো না? কিচ্ছু থাকতো না। পৃথিবীবাসী সবাই সুন্দরভাবে এই পৃথিবীতে বিচরণ করতে পারত, কিন্তু আমরাই পৃথিবীতে অশান্তি সৃষ্টি করেছি, ঠিক কিনা? কারণ আমরা মনে করি আল্লাহর হাবিবের যে আচরণগুলো আছে এটা আগে ছিল, এখন আর এগুলা বাস্তবায়ন করা যায় না। এখন যদি কেউ আমার একটা ঘুষি দেয়, বিনিময়ে 2টা দিব, ঠিক নেই? এমনটা করা যাবে না। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কতটা উন্নততর শিক্ষা আল্লাহ তার হাবিবকে দান করেছেন। 1 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এমন চমৎকার বাকচারিতা বা এমন চমৎকার ভাষা শিক্ষা দিয়েছেন, আল্লাহর হাবিবের ভাষার কাছে অন্য কোনো ভাষা কম্পেয়ার করতে পারে না। প্রতিযোগিতায় আল্লাহর হাবিবের যে ভাষা, হাদিসের যে ভাষা, এই ভাষার সাথে ইংরেজি ভাষা যায় না, আল্লাহর হাবিবের ভাষার সাথে বাংলা ভাষাও যায় না, আল্লাহর হাবিবের ভাষার সাথে উর্দু ভাষাও যায় না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কতটা উন্নত তার মানদণ্ডের ভাষা ছিল তার। আল্লাহর হাবিব যেই ভাষা দিয়ে তিনি কথা বলেছেন, সেটাকে আমরা বলি আজিজ হাদিস, সেটা শক্তিশালী হাদিস। আর আল্লাহর হাবিবের ভাষার সাথে যেটা সামঞ্জস্য থাকে না, সেইটারে আমরা বলি গরিব হাদিস, এটা জাল হাদিস। কারণ আল্লাহর হাবিবের ভাষা ছিল অনেক উন্নততর, আল্লাহর হাবিবের ভাষা ছিল অনেক মার্জিত, শুভ্র। আল্লাহর হাবিবের ভাষা শোনার সাথে সাথে অমুসলিমরা ইসলাম গ্রহণ করে ফেলত। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আজকে আমাদের মুফাসসিররা জাল হাদিস নিরূপণ করে কি আপনি জানেন? এভাবেই তারা নিরূপণ করে, কারণ আল্লাহর হাবিবের ভাষার মান এতটা উচ্চ মানের, তার ভাষার সাথে যে ভাষাগুলা যায় না সেগুলো হয় জয়ীফ হাদিস, সেগুলা হাদিসের ভিতরে সহিহ হাদিস হিসেবে গণ্য হয় না। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি 1500 বছর আগে, 1400 বছর আগে পৃথিবীতে এসেছেন, আজ পর্যন্ত তার ভাষাগুলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি তোমার হাবিবের মতো, আমার হাবিবের মতো জিন্দেগি তোমরা যদি বাস্তবায়ন করতে চাও, তোমাদের 1 নম্বর পরিচয় থাকতে হবে, তোমরা সবাই ইবাদ, তোমরা সবাই দাস। আর রব বা মালিক, স্রষ্টা হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ। আওয়াজ করে বলেন না কেন, কে? আচ্ছা, এবার আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, আমাদের যখন কেউ মালিক থাকে, মুনিফ থাকে, আমাদের যখন কেউ নেতা থাকে, নেতা আমাদেরকে কিছু গাইডলাইন দেয় নাকি দেয় না? দেয়। আমাদের পিতা আমাদের অভিভাবক, আমাদের মাতা আমাদের অভিভাবক, আমাদের গাইডলাইন দেয়। এখন তারা যে গাইডলাইন দিয়েছে, গাইডলাইনের বাইরে গেলে তারা কি বলে, তুই যদি আমার কথা মেনে না চলিস, তোরে তেজ্য পুত্র করে দিব। কথা কয় না?
বুঝলেন নাই কথা? আপনি যদি ফ্যামিলির গাইডলাইন না মানেন, ফ্যামিলির থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হয়। আপনি যে রাজনৈতিক দল করেন ওই রাজনৈতিক দলের একটা দিক নির্দেশনা আছে, একটা গাইডলাইন আছে। যখনই আপনি ওই রাজনৈতিক দলের গাইডলাইনগুলো না মানবেন, তখন রাষ্ট্রীয় দল থেকে, রাজনৈতিক দল থেকে আপনাকে বহিষ্কার করা হবে। রব্বুল আলামিন বলেন, বান্দারে যখনই তুমি আমি আল্লাহর গোলামের আইন, আমি আল্লাহর মালিকের আন্ডারে চলে আসো, আমাকে যখন তুমি রব বলে স্বীকৃতি দাও, আমার গোলাম আর আব্দ বলে নিজেকে যখন পরিচয় দাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা গাইডলাইন দিই, একটা পথ নির্দেশনা দিই। আর আমার পথ নির্দেশনা যখন তোমরা এড়িয়ে চলো, তখন তোমরাও আমার থেকে ত্যায্য হয়ে যাও। জমিনে তোমরা যা করো না কেন, তোমাদের কোনো দায়ভার আমি আল্লাহর কাছে থাকে না। তবে যারা আমি আল্লাহরে রব বলে মানে, তাদের দায়ভারটা আমি আল্লাহর হাতে থাকে। সুবহানাল্লাহ। এখন আমরা মালিক মানি কারে? আল্লাহরে। যেহেতু আমরা দুনিয়ার নলেজে জানলাম যে দুনিয়াতে কোনো মালিকের আন্ডারে, রাজনৈতিক দলের আন্ডারে চলতে গেলে একটা গাইডলাইন মানতে হয়। আল্লাহর কাছে বললাম, আল্লাহ যেহেতু তোমার দলে আমরা, তুমি আমাদেরকে একটা গাইডলাইন দাও। তাহলে এবার গাইডলাইনটা দিবে কে? আওয়াজ করে বলেন না কেন, কে? ওই রব্বুল আলামিন এবার আমাদেরকে বলছেন সূরাতুল বাকারা 257 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আমার বান্দারে, তোমাদেরকে আমি একটা কথা জানিয়ে দিলাম। আমি আল্লাহর গোলামি যদি করতে চাও, আমি আল্লাহর দাসত্ব যদি করতে চাও, আমার গাইডলাইন অনুযায়ী চলতে হবে। আর ওই গাইডলাইন হচ্ছে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমার যেই সমস্ত বান্দারা আমি আল্লাহরে রব বলে স্বীকার করে নিয়েছে। আমরা আল্লাহকে রব বলে স্বীকার করেছি নাকি করি নাই? সবাই করেছি না? তাই রব্বুল আলামিন বলছেন, তোমরা যেহেতু আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছো, আমি আল্লাহ তোমাদের বিষয়ে জানিয়ে দিলাম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে আমি আল্লাহ ঘোষণা দিলাম, বান্দা তুমি আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নিলা। আর আমি আল্লাহ আরশে মহল্লা থেকে ঘোষণা করে দিলাম, আল্লাহু ওয়ালিয়্যুন। যখন তুমি ঘোষণা করে দিলা আল্লাহ আমরা তোমার গোলাম, আল্লাহ আমরা গোলামের ঘরের গোলাম, আল্লাহ তখন বলে দিলেন, বান্দা আল্লাহু ওয়ালিয়্যুন, যখন তোমরা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, আমি আল্লাহর আব্দ বা গোলাম বলে নিজেদেরকে পরিচয় করে দিয়েছো, আমি আল্লাহ বলে দিলাম আল্লাহু ওয়ালিয়্যুন, আমি আল্লাহ তোমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করলাম। আমার দলের ভিতরে তোমাদেরকে অ্যাডজাস্ট করে নিলাম। আমাকে যে রব বলে স্বীকার করে নিয়েছো, এখন থেকে তোমাদের পারিশ্রমিক শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন মালিকের আন্ডারে আপনি চাকরি করেন, কাজ করেন, মালিক যদি টাকা না দেয় আপনি থাকবেন? থাকবেননি না। ঠিক আছে, আপনারা অনেক বড় মনের মানুষ, আপনারা থাকবেন না। আপনি তখন বলবেন, আরে যা টাকা দেন হাতেই তো আমার ফ্যামিলি চলে না, আবার কোন ফ্রি। ঠিক নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোদেরকে দিক নির্দেশনা দিলাম এবং তোর বেনিফিট হিসেবে আমি আল্লাহ একটা সুখবর তোদেরকে দান করে দিলাম। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। সুখবর হিসেবে আমি আল্লাহ তোরে জানাইলাম, ইখরিজুহুম মিনায-যুলুমাত, ও আমার বান্দারে ঈমান আনার পূর্বে তোরা তো ছিলি পথভ্রষ্ট, অন্ধকারের পথে তোরা ছিলি, কিন্তু যখন আল্লাহকে রব বলে স্বীকার করে নিলি, আল্লাহু ওয়ালিয়্যুন, আর আমি আল্লাহ তোদের অভিভাবক যখন হলাম, ইখরিজুহুম মিনায-যুলুমাত, তখন ওই অন্ধকার জালেমের পথ থেকে আমি আল্লাহ ইলান নূর, আলোর দিকে তোদেরকে নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিনরা যখন আল্লাহর আন্ডারে চলে আসে, তখন তারা জনগণকে বলে, দেখো ভাই, কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করা চাই। তখন কিছু কিছু ব্যক্তির মাথায় আবার আগুনও ধরে যায়, এরা বলে, না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবো কে? কোরআন পবিত্র জিনিস, মসজিদে থাকবে। ঠিক কিনা বলে? বুঝবেন, ওরা আল্লাহর দলে না, ওরা শয়তানের দলে। ঠিক কিনা?
কারণ আল্লাহর দলে যারা চলে, কোরআন দিয়ে আল্লাহ তাদের গাইডলাইন করেছেন। কোরআন ছাড়া যখন বিচ্ছিন্ন হয়ে যায়, বুঝবেন তখন আল্লাহর দলে থাকে না, তখন ওরা শয়তানের দলে চলে যায়। এই জন্য আপনি যখন যেই দলে চলেন, যেই মতে চলেন, যাই করেন তাই করেন, থাকতে হবে কি? বুঝে নাই? গাইডলাইন হিসেবে থাকতে হবে কি? কোরআন। কোরআনের বিপক্ষে যাওয়া যাবে না। আর যদি বিপক্ষে যান, বুঝবেন গাইডলাইন বিচ্ছিন্ন হয়েছেন। সন্তানকে যেমন আপনি কথা না শুনলে তেজ্যপুত্র করেন, ইসলাম থেকেও আপনাকে তেজ্য করা হয়েছে, ঠিক কিনা? কারণ আপনার কাছে ইসলাম তো ভালোই লাগে না। আপনি ইসলাম নিয়ে কিয়া করতেন? বাসায় যা ভাত খাইতেন না? এর জন্য আল্লাহ ইসলামটাকে দেয় নাই। কিন্তু আমরা বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। কোরআনকে বছরের পর বছর টাকায় সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। রমজান আইলে একটা করে চুমু দেয় আর রাখে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আজকে তো কোরআনটা চুমু দিলাম, তুমি মাফ করে দাও, এই ওসিলা আল্লাহ তোমার মাফ করবো। বেটা, এগুলা কোরআন যাইতো না। আগে জ্ঞান অর্জন করতে হবে, ইসলামটাকে জানতে হবে, তবে আপনি ডিরেকশন পাবেন। কার? আওয়াজ করে বলেন কার? আর জেনে নেন, বুঝে নেন, মালিকের আন্ডারে চলার কারণে আপনি বেতনভুক্ত, আপনাকে বেতন দেয়া হয়। আর যখন আপনি আল্লাহর পথে চলেন, আল্লাহ তাআলা আপনাকে বেতন হিসেবে একটা পুরস্কার দেয়। রব্বুল আলামিন বলে দেন সাথে সাথে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার মুমিন বান্দারা যারা তাদের জান মালকে আমি আল্লাহর রাহে কুরবানি করে দিয়েছে, আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আমাকে রব বলে স্বীকার করে নিয়েছে, আমার মুনিব বলে স্বীকার করে নিয়েছে, আর আমার বান্দারা নিজেদেরকে গোলাম বলে পরিচয় দিয়েছে, ওদের জানমালকে আমি আল্লাহর কাছে বিক্রয় করে দিয়েছে, তখনই আমি আল্লাহ ওদেরকে একটা পুরস্কার দিই। আর ওই পুরস্কারটা দুনিয়ার মতো ছোটখাটো পুরস্কার না, ওই পুরস্কারটা হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দা, তুমি জানও দিলা আল্লাহর জন্য, প্রাণও দিলা আল্লাহর জন্য। ও বান্দা, তোমার সব কিছু আমি আল্লাহর জন্য কোরবানি করলাম, আর আমি আল্লাহ তোদেরকে জানায়া দিলাম বিআন্না লাহুমুল জান্নাহ, এই সবের বিনিময়ে আমি আল্লাহ তোদেরও জান্নাত দান করে দিলাম। সুবহানাল্লাহ। হয় নাই? এত বড় পুরস্কার পাইছেন, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও মিয়া, জান্নাত আল্লাহ আপনাদেরকে দিয়ে দিয়েছেন একটা মাত্র পরিচয়ে, সেটা আব্দ, গোলাম। কিন্তু অহংকার করলে পরে জান্নাত তো দূরে থাক, জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট জায়গায় আপনার অবস্থান হবে, ঠিক কিনা বলেন? যাই হোক, আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হয়েছে, এবার আমি শেষ করি। ভাই আমারে মাফ করেন। শেষ দোয়া নাকি? আর পরে নাই কেউ? পরে আছে। আচ্ছা, দোয়া করে দিব, ছোট করে দিব আমি, কারণ আমার ব্যাক করতে হবে তো। ভাইরা আমার, আপনারা কষ্ট পাইছেন? কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি নিজেই বলি যে আমার উপরে জুলুম করা হয়েছে। কারণ আমার উঠানোর কথা 9টায়, ওই যে আমাদের ক্যামেরাম্যান, হ্যাঁ ভালো জানে আমাদের কত দূর থেকে আসতে হয়েছে। আপনারা শুনেছেন আমি সেই সাতক্ষীরা থেকে আসছি, আমি থাকি ঢাকাতে, কিন্তু গতকাল আমার মাহফিল ছিল সেই সাতক্ষীরা থেকে আসছি আপনাদের এখানে প্রায় 20 ঘন্টার মতো হবে। মাহফিল শেষ করে রওনা দিয়েছি, ঘুমও ঠিক মতো হয় নাই। একটু দোয়া করবেন না আমার জন্যে? আবার এইখান থেকে আমাকে যেতে হবে সেই কোথায় জানি, নওগাঁতে যেতে হবে, সে আবার লং জার্নি। আপনারা দোয়া করবেন। কিন্তু আমাকে উঠানোর কথা ছিল 9টায়, এই ভাইগুলো আমার উপরে জুলুম করছে। আমি সয়ে দেওয়া যাবো আজকে ইনশাল্লাহ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য ক্ষমা করে দিক, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। ভাইরা আমার, আজকে যেই কথাগুলো শুনলাম, 1 নম্বর, আমরা আজকে যেই কথা শুনেছি, 1 নম্বরে আমাদেরকে কোরআনের ইলম অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আমাদের ধর্মের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ইকরা, তোমরা পড়ো, না পড়লে জানতে পারবা না। নামাজ কেমন করে পড়তে হয় না জানলে তুমি তো নামাজ পড়তে পারবা না। রোজা কেমন করে করতে হয় জ্ঞান অর্জন করো, না করলে পারবা না। আল্লাহ সন্তুষ্ট কেমন করে করতে হয় সেটা জ্ঞান অর্জন করো, তবেই তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা। সুবহানাল্লাহ। এরপরে আমরা জেনেছি আল্লাহর হাবিব কেমন করে আল্লাহকে খুশি করতেন। দেখেন, আমি পার্ট বাই পার্ট আমি আলোচনা করেছি, যেন আপনাদের কাছে জ্ঞান অর্জনের বিষয়গুলা ক্লিয়ার হয়ে যায়। আল্লাহর হাবিব কেমন করে আল্লাহকে সন্তুষ্ট করেছেন। আল্লাহর হাবিব 1 নম্বরে তিনি রাগকে দমন করতে জানতেন।
আজকে রাগের কারণে আমাদের ফ্যামিলিতে অশান্তি, পরিবারে অশান্তি, ব্যবসায় অশান্তি। কারণ আমরা মালিকের সাথে, আমাদের যারা দুনিয়াতে ক্ষণস্থায়ী, যারা আমাদের ব্যবসায় আমাদের সামানগুলা দেয়, এদের সাথেও রাগের কারণে সুসম্পর্ক থাকে না। স্ত্রীর সাথে লাগালাগি থাকে। কেমন করে ওদের মনকে জয় করবেন তা আমরা জ্ঞান অর্জন করেছি। আল্লাহু আকবার বলবেন না? এজন্যে রাগ হলে দমন করতে হবে। বীর পুরুষ সে না যে রাগের মাথায় মানুষকে কুপায়া শেষ করে দেয়। হাদিসের ভিতরে বলা হয়েছে বীর পুরুষ সে যে রাগের মাথায় নিজের রাগকে দমন করতে পারে। এটা আমরা জেনেছি। এরপরে আমরা কি জানলাম? কথা কয় না, সব খেয়ে ফেলাইছেন আপনারা। শত্রুকে ক্ষমা করতে হবে এবং শত্রুকে ক্ষমা করার জন্য আল্লাহর হাবিবের জীবনী থেকে তার ক্ষমা করার কয়েকটা দৃষ্টান্ত শুনেছি না? 1 নম্বর, এক বেদুইনকে তিনি ক্ষমা করে দিয়ে ইসলাম কবুল করে নিয়েছিল। 2 নম্বর, এক শত্রুকে ক্ষমা করে দেওয়ার সাথে সাথে সে গোসল করেছে আল্লাহর হাবিবের কাছে মাথা নত করে, ইসলামের জন্য তার গদ্দানটা দান করে দিয়েছে। এবং সর্বশেষ আমরা যেটা জেনেছি আজকের এই আলোচনা সবচাইতে মেইন অফ পার্ট, সেটা হচ্ছে নম্রতা, ভদ্রতা। সমাজ থেকে উঠে গেলে সমাজ নষ্ট হয়ে যায়। যখন উস্তাদের সামনে তার ছাত্ররা অহংকার করে, ধনী ব্যক্তিরা মুরব্বীদেরকে অসম্মান করে, মুরব্বীরা যখন ধনীদেরকে সম্মান করে কিন্তু ধনীরা মুরব্বীদেরকে সম্মান করে না, যারা যাদের জায়গার থেকে উপর পদে আছে তারা তার নিচু পদের মানুষদেরকে সম্মান করে না, দাম দেয় না। মনে রাখবেন, এই সমস্ত একজন ব্যক্তিরে দুনিয়ায় 1000 সম্মান থাকতে পারে, আল্লাহর কাছে এদের কোনো সম্মান নাই। ঠিক কিনা? ও ভাই, টাকার গরম এগুলা কি এখন আর আসেনি? আগের যারা ছিল এদের কি টাকার অভাব ছিল? কোটি কোটি টাকা তারা পাচার করেছে। ওই টাকা দিয়ে এখন খাইতে পারতেছে, পড়তে পারতেছে, বরঞ্চ নিজের পরিচয় দিতেও তারা ভয় পাচ্ছে। কারণ টাকা সম্মান আনে না, সম্মানকে খর্ব করে। কিন্তু যারা আল্লাহর জন্য বাঁচে তাদের সম্মান বৃদ্ধি করে দেয় কে? কিন্তু গুণাবাড়ি থাকা লাগবে, বিনয়ী। বিনয়ী ছাড়া সম্মান পাওয়া যায় না। যতগুলো শুনেছি আমাদের দৈনন্দিন জীবনের জন্যই, আমরা আমল করতে পারবো না ইনশাআল্লাহ।